সত্যি বলতে কি নির্বাচন নিয়ে তফসিল ঘোষণার আগে থেকেই ঘাটাইলে বিভিন্ন দলের যে প্রচারণায় এটা উত্তাপ ছড়িয়েছে। তো এই পর্যায়ে তফসিলের পর আমি বিভিন্ন ধরনের কী বলে জনসাধারণের সাথে আমি কথা বলে জানতে পেরেছি যে আসলে এই নির্বাচন নিয়ে তাদের একটা তুমুল আগ্রহ আছে। বিশেষ করে বিএনপি সমর্থিত যারা, তারা দীর্ঘ প্রায় 15-17-16 বছর তারা ভোট দিতে পারেনি, তারা এবার ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। এবং আমি মনে করি যে তারা তাদের দলীয় প্রার্থী যিনি আছেন তাদেরকে ভোট দিবেন। এবং এছাড়া যারা জামায়াতের যিনি নির্বাচন করছেন মোবারক ভাই, ওনারও ব্যাপক নির্বাচনী গণসংযোগ আমরা লক্ষ্য করছি। তারপরে বিএনপির প্রার্থী ধানের শীষের নাসির ভাই, উনি তো দীর্ঘদিন যাবৎ গণসংযোগেই আছেন, এখন পর্যন্তও আছেন। তো সব কিছু মিলে নির্বাচনী যে পরিবেশ ঘটলে এখন পর্যন্ত খুবই ভালো, এবং এই পরিবেশ অব্যাহত থাকবে এটা সাধারণ মানুষের ধারণা, এবং সেটা আমারও কাম্য যে নির্বাচন পর্যন্ত এই পরিবেশে স্বাভাবিক থাকবে। সুষ্ঠু নির্বাচনের জন্য খুব সুন্দর একটি এই সরকার, বর্তমান সরকার একটি সুন্দর নির্বাচন উপহার দিবে, এবং সেটা মানুষের যেন আস্থা অর্জন করতে পারে। সত্যি বলতে কি হাদির বিষয়টা আসলে একটি বিচ্ছিন্ন ঘটনা। যে ঘটনাটা তফসিল ঘোষণার পরে নির্বাচনী প্রচারণার সময় তার উপরে যে হামলাটা হয়েছে, এটা আসলে দুঃখজনক। এই ধরনের ঘটনা আমাদের কারোর জন্য কাম্য না, এবং এটা নির্বাচনী পরিবেশকে আরও সত্যি কথাই যে আরও আমার মনে হয় যে কলুষিত করবে, কারণ এই ধরনের ঘটনা কারোই কাম্য না। আমরা চাই সুষ্ঠু নির্বাচন, যে দলের প্রার্থীই থাকুক তারা যেন সুন্দরভাবে তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যেতে পারে। জনগণ যাদেরকে রায় দেবে তারাই আসলে ক্ষমতায় বসবে বা তারাই নির্বাচিত হবে।